আড়াই বছর পর অনেক স্বপ্ন নিয়ে ওমান থেকে দেশে ফিরেছেন বাহার। তাকে বাড়ি ফেরাতে সবাই মিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে দুঃস্বপ্নের মতো এভাবে নারী শিশুসহ পরিবারের 7 সদস্যের লাশ নিয়ে বাড়ি ফিরবেন বাহার, তা ভাবতে পারেননি কেউ। ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের কাশারির নিজ বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছে রহমতখালী খালে পড়ে যায় মাইক্রোবাসটি। এ সময় নিহত হন প্রবাসী বাহারের মা মুর্শিদা, স্ত্রী কবিতা, মেয়ে মিম, নারী ফয়জুন নেসা, ভাইয়ের স্ত্রী লাবণী এবং ভাতিজি লামিয়া ও রেশমি। এ সময় সেখান থেকে বেঁচে ফেরেন বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর শ্যালক রিয়াজ, ভাইয়ের স্ত্রী সুইটি এবং চালক রাজু। নিজে একটা ছোট গ্লাস আছিল, আমি হাতে এটা খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুরে। বাস এই 6 জনটা আমি আর বাইর করতে পারিনি। বাহারের পিতা আব্দুর রহিম জানান, চালকের অসচেতনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ির দরজা লক থাকায় সামনে থাকা 6 জন জানালা দিয়ে বের হতে পারলেও বাকিরা পারেনি। খালে স্রোত থাকায় দ্রুত তলিয়ে যায় গাড়িটি। অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভার ঘুম যায়। তারপরে দিয়ে আমরা সমনি আইসিলারে কইছি তুই কতক্ষণ ঘুম যাইল, আমরা দরকারের পরে যাই। এ কইছে যে না চলে যাই, মা আসি এনতাই যান তখন চলে যাই। ঘুমের কোন মানে ঝাঁকড়া দিয়ে উড়িয়ে মানে গাড়িরে উত্তরমুখ কাটি খালের দিকে হালাই দিছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। একে একে 7 জনের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন স্বজনরা। কোনো ড্রাইভার ঘুম দিয়ে গাড়ি না চালায়, ঘুম অবস্থায় গাড়ি চালায়, আজ এই দুর্ঘটনা এলাকা সবার শোকের কান্দা, যেখানে আজকে আনন্দ করার কথা। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। আমরা এলাকাবাসী পুরো শোকাহত এবং মর্মাহত। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।